ঝিঙে খেতে তেমন একটা ভালো লাগে না, তবে এই রেসিপিটি তোমরা ট্রাই করো, ভালো লাগবে আশা করি। এখানে হলো চিনেবাদাম আর পোস্ত আমি বেটে রেখেছি অল্প, আর এখানে আমি ঝিঙে, আলু, গাজর কেটে নিয়েছি, আর এখানে আদা, কাঁচা লঙ্কা থেতিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তার মধ্যে একটু হালকা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হালকা হলো লবণ দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর গাজরগুলো দিয়ে দিচ্ছি, ঝিঙেটাও দিয়ে দেব, দিয়ে একবারে এগুলোকে ভেজে নেব একটু। দেখবে ভাজার পরে এটা অনেকটাই কমে যাবে, দেখো অনেকটাই কমে গেছে। আর এবার হলো এর মধ্যে হলো আবারও তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা, আর কুচনো পেঁয়াজ অল্প দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর বেটে রাখা চিনেবাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, একটু জল মিশিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকবে এবং পুরো জলটা শুকিয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা ঝিঙে, আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা অনেকক্ষণ ধরে ভাজবো যতক্ষণ পর্যন্ত এগুলো সেদ্ধ না হয়, আর মাঝে মাঝে খানিকটা একটু করে জল দিয়ে দেবো, জল দিয়ে ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ ভালো মতো না হয়। তো এই দেখো আবারও জল দিয়ে দিয়েছি, এবার অনেকটা এই জলটাও শুকাবো। এবং দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হলে গাজর আর ঝিঙে এমনি সেদ্ধ হয়ে যাবে, আলুটাই সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই রান্নার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কিছু আর মশলা অ্যাড করলাম না, দেখো তবুও এটার কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা হয়ে গেছে মোটামুটি। আর এবার হলো পুরো জলটা শুকিয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটা বাটিতে নামিয়ে নিলাম। তো আমার ঝিঙে পোস্ত রেডি। এটা খেতেও খুব টেস্টি, আর তেমন কোনো মশলা ব্যবহার হয় না। একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।